অ্যাকচুয়ালি এইরকম প্যাকেজের টয়োটা অ্যাকোয়া গাড়ি বাংলাদেশে খুবই রেয়ার। জাস্ট অল্প কয়েকটি ইউনিট বাংলাদেশে এসেছিল, আর সেই গাড়িগুলোর একটি হচ্ছে আজকের এই গাড়িটি। রেগুলার আপনারা টয়োটা অ্যাকোয়া চলাফেরা করতে দেখেছেন, বাট এই টয়োটা অ্যাকোয়া সত্যি এক্সেপশনাল। আর এই ধরনের গাড়ি আর এই প্যাকেজের গাড়ি যারা পারচেজ করে তাদের ফ্যামিলি সত্যি অনেক শৌখিন, কারণ গাড়িটার পারচেজিং কস্ট সত্যি অনেক বেশি ছিল। গাড়িটি হচ্ছে 2016 মডেলের টয়োটা অ্যাকোয়া জিএস, রেজিস্ট্রেশন 2022। গাড়িটির বর্তমান আস্কিং প্রাইস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই ইউনিক এবং খুবই সুন্দর একটি টয়োটা অ্যাকোয়া গাড়ি দেখাবো। আপনারা যারা খুবই সুন্দর টয়োটা অ্যাকোয়া গাড়ি পছন্দ করেন তাদের জন্য আজকের এই গাড়িটা খুবই এক্সেপশনাল একটা গাড়ি। গাড়িটা আপনি যেই অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন আপনার অবশ্যই পছন্দ হবে। অ্যাকচুয়ালি এইরকম প্যাকেজের টয়োটা অ্যাকোয়া গাড়ি বাংলাদেশে খুবই রেয়ার। জাস্ট অল্প কয়েকটি ইউনিট বাংলাদেশে এসেছিল, আর সেই গাড়িগুলোর একটি হচ্ছে আজকের এই গাড়িটি। আজকের এই সম্পূর্ণ ভিডিওতে মূলত আমরা এই টয়োটা অ্যাকোয়া নিয়েই কথা বলবো। সো ভিউয়ার্স, প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। টয়োটা অ্যাকোয়া বাংলাদেশে খুবই ফেমাস একটা গাড়ি। এটি মূলত এত ফেমাস কারণ হচ্ছে গাড়িটির মাইলেজ ইন সিটি এবং হাইওয়েতে খুবই বেস্ট। আপনারা এই গাড়ি নিয়ে ইন সিটিতে 16, 17 এবং 18 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন পার লিটার অকটেনে। আর যেহেতু এটি একটি হাইব্রিড গাড়ি, 1500 সিসির ইঞ্জিন, আর হাইওয়েতে পারফরমেন্সও আপনারা অনেক ভালো পাবেন। সো আপনারা এই গাড়ি থেকে মাইলেজ এবং পারফরমেন্স দুটোই অনেক বেটার পাচ্ছেন। তো ভিউয়ার্স, চলেন গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। গাড়িটি হচ্ছে 2016 মডেলের টয়োটা অ্যাকোয়া জিএস, রেজিস্ট্রেশন 2022। এখন 2025-এর মাঝামাঝি সময়, তো বুঝতে পারতেছেন গাড়িটি খুব বেশি একটা ব্যবহার হয়নি। দেন গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল, আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক। গাড়িটির ইন্টেরিয়র সত্যি ভিউয়ার্স অনেক সুন্দর। একটু পরে আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো, বাট আগে আমরা গাড়িটির এক্সটেরিয়র একটু কমপ্লিট করে নিই। আর গাড়িটি হচ্ছে একটি 1500 সিসির গাড়ি। টয়োটা অ্যাকোয়া সাধারণত 1500 সিসির গাড়ি হয়ে থাকে, আর এই গাড়ি হচ্ছে ফুললি হাইব্রিড একটি গাড়ি। তাহলে ভিউয়ার্স চলেন আপনাদেরকে এখন গাড়িটি দেখাই। অ্যাট ফার্স্ট আমরা যখন গাড়িটি হেডলাইট সেট আপে আসবো, এখানে আমরা একটি প্রজেকশন হেডলাইটস দেখতে পাবো, আর এখানে মূলত ইন্ডিকেটর লাইট, আর এখানে হাই বিম, লো বিম সমস্ত কিছুর মূলত কমপ্লিট সেট আপ দেওয়া আছে। আর ফ্রন্ট লুকসে আমরা খুব সুন্দর নিকেল অ্যাকসেন্টের ব্যবহার দেখতে পাবো। পার্ল কালারের সাথে ব্ল্যাক এবং নিকেল অ্যাকসেন্টের ব্যবহার, মানে কতটা সুন্দর লাগতেছে। আর এখানে আমরা খুব সুন্দর একটি ফ্রেমের সাথে এখানে আমরা ফগলাইট দেখব, আর ফগলাইটের নিচে এবং সাইডেও আমরা খুব সুন্দর লাইটিং দেখব। তো এই হচ্ছে গাড়িটির ফ্রন্ট লুকস। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ঠিক এরকম সুন্দর টয়োটা অ্যাকোয়া কেনার ব্যাপারে ভেবে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। গাড়িটি এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স এখন চলেন আপনাদেরকে গাড়িটির সাইড প্রোফাইলটি দেখাই। সাইড প্রোফাইলে আমরা যখন আসব তখন আমরা টু টোনের খুব সুন্দর একটি অ্যালয় রিম দেখব। এখানে সিলভার কালার এবং ব্ল্যাক কালারের খুব সুন্দর কম্বিনেশনের একটি অ্যালয় রিম দেওয়া আছে। রিমের সাইজ হচ্ছে 17 ইঞ্চিস। দেন এখানে আমরা খুব সুন্দর হাইব্রিডের একটি ট্যাগ দেখতে পাবো, আর ঠিক সামনে আমরা জিএস এর একটি লোগোও দেখব। আর এখানে সাইড ভিউ মিরর রয়েছে, এখানে খুব সুন্দর একটি ইন্ডিকেটর লাইট দেওয়া আছে। দেন আমরা হ্যান্ডেলবারগুলোতেও নিকেল অ্যাকসেন্ট দেখব। ঠিক এই জায়গাতে আমরা রেড, অ্যাশ এবং ব্ল্যাক কালারের একটি স্টিকার দেখতে পাচ্ছি। আর গাড়িটিতে খুব সুন্দর বডি কিটও ইনস্টল করা হয়েছে। গাড়িটি আমরা ফ্রন্ট এবং সাইড থেকে দেখেছি, এখন আপনারা পেছন থেকে দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন গাড়িটির পেছনের সেটআপও কতটা সুন্দর। রেগুলার আপনারা টয়োটা অ্যাকোয়া চলাফেরা করতে দেখেছেন, বাট এই টয়োটা অ্যাকোয়া সত্যি এক্সেপশনাল। এখানে খুবই ডিফারেন্ট এবং খুবই ইউনিক ডিজাইনের ফুল কমপ্লিট ব্যাকলাইট সেটআপ দেওয়া আছে। দেন এখানে আমরা অ্যাকোয়ার ট্যাগ দেখব, এখানে টিআরডির ট্যাগ রয়েছে, আর এখানে নাম্বার প্লেটের জন্য হোল্ডার রয়েছে, এখানে টয়োটার লোগো রয়েছে, আর ভিতরে আমরা ব্লু অ্যাকসেন্ট দেখতে পাবো। গাড়িটি যে হাইব্রিড, এটি হচ্ছে মূলত ইন্ডিকেটর। দেন এখানে আমরা হাইব্রিডের ট্যাগ দেখতে পাচ্ছি, আর এখানে জিএস এর লোগো। এরপর আমরা এখানে খুব সুন্দর একটা স্পয়লার দেখতে পাচ্ছি, আর স্পয়লারের সাথে একটি ব্যাকলাইট সেটআপও করা আছে। বটম পোর্শনে আমরা খুব সুন্দর টিআরডি বডি কিট ইনস্টল করা দেখব। এখানে ব্ল্যাক অ্যাকসেন্ট এবং নিকেল অ্যাকসেন্টের ব্যবহার আছে। তো এই তো এতটুকুই ছিল গাড়িটির ওভারঅল সেটআপ এক্সটেরিয়রের। তো ভিউয়ার্স এখন চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র সেটআপ দেখাই। ভিউয়ার্স গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। অ্যাট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব।
যেহেতু এটি একটি হাইব্রিড গাড়ি, সো এই গাড়ির স্টার্ট হবে খুবই স্মুথ। গাড়িটির ইন্টেরিয়র সত্যি অনেক ফ্রেশ। 2016 এর একটি মডেল আর রেজিস্ট্রেশন 2022। আর গাড়িটি যেহেতু ফ্যামিলিতে ব্যবহার করা হয়েছে খুবই যত্নের সাথে, ফ্যামিলিতে রেগুলার ব্যবহার হতো। আর এই ধরনের গাড়ি আর এই প্যাকেজের গাড়ি যারা পারচেজ করে তাদের ফ্যামিলি সত্যি অনেক শৌখিন, কারণ গাড়িটার পারচেজিং কস্ট সত্যি অনেক বেশি ছিল। এখানে আমরা ইনফোটেইনমেন্ট ক্লাস্টার দেখতে পাচ্ছি। এখানে একটি আমরা মাল্টিমিডিয়া প্যানেল দেখব, আর এই প্যানেলের নিচে আমরা মূলত এসির জন্য কন্ট্রোলিং প্যানেল দেখব। আর এখানে মূলত মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে। তো সব কিছুর কম্বিনেশনে এই গাড়িটার ইন্টেরিয়র সেট আপ ভিউয়ার্স সত্যি অনেক সুন্দর। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা শোরুমে সরাসরি এসে গাড়িটির ওভারঅল কন্ডিশন আপনারা একটু দেখে যান। আর সিটগুলো হচ্ছে ফুললি লেদার সিট, আর সিটে বসে একটু স্পোর্টি ফিল হচ্ছে, একই সাথে সিট খুবই কমফোর্ট সিট। সাধারণত টয়োটা অ্যাকোয়ার সাথে এই ধরনের সেট আপ থাকে না, খুবই এক্সেপশনাল কিছু গাড়িতে মূলত এই ধরনের সেট আপ থাকে। সামনের সিটে আপনারা বসে যেমন কমফোর্ট পাবেন, পেছনের সিট অ্যাজ ইট ইজ সেম। ভিউয়ার্স, গাড়িটি এই মুহূর্তে শোরুমে অ্যাভেলেবল রয়েছে। আপনারা যদি গাড়িটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আর শোরুমের অ্যাড্রেস আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। গাড়িটির কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে ভিউয়ার্স আরেকবার শেয়ার করি। গাড়িটি হচ্ছে 2016 মডেলের টয়োটা অ্যাকোয়া জিএস, রেজিস্ট্রেশন 2022। এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক। গাড়িটির ফিটনেস থেকে শুরু করে ট্যাক্স টোকেন সমস্ত কিছুই আপ টু ডেট করা আছে। তো আপনারা যদি গাড়িটি পারচেস করেন পরের দিন থেকে আপনারা মূলত এই গাড়িটি ব্যবহার করতে পারবেন। সমস্ত কিছুই 100% রেডি করা আছে। গাড়িটির বর্তমান আস্কিং প্রাইস 17,30,000 টাকা। বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস না, আপনার কথা বলার সুযোগ আছে। আপনি শোরুমে সরাসরি আসেন, এসে গাড়িটি দেখেন, আপনি টেস্ট ড্রাইভে যেতে পারবেন, দেন আপনি গাড়িটি কোথাও টেস্টও করাতে পারবেন। সমস্ত কিছুর পরে যদি আপনার গাড়িটি ভালো লেগে থাকে তাহলে ফাইনাল ডিসকাশনের মাধ্যমে সর্বশেষ প্রাইস ফিক্সড করা যাবে। সো আপনারা শোরুমে সরাসরি চলে আসবেন। আর গাড়িটির ব্যাপারে যদি আপনার আরও কিছু জানার থাকে বা যে কোনো কোশ্চেন যদি আপনার থেকে থাকে তাহলে আপনি অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।